ওয়েলকাম টু অডি ক্যাপস। অডি ক্যাপস আপনাদের জন্য নিয়ে এসেছে টাকা ও মস্তিষ্ককে নিয়ে আরো একটি নতুন ভিডিও। একটা কথা ভেবে দেখেছেন কি, আপনি যতই বুদ্ধিমান হন না কেন, টাকা পয়সার ব্যাপারে আপনার মস্তিষ্কই আপনাকে ঠকায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। শেয়ার মার্কেটের ভয়, লোভ, ঝুঁকি সবকিছু আসলে শুরু হয় আপনার মাথার ভেতরে থাকা স্নায়ুগুলো থেকে। জেসন জুইং তার বিখ্যাত বই ইয়োর মানি অ্যান্ড ইয়োর ব্রেইন এই বইয়ে দেখিয়েছেন মানুষের মস্তিষ্ক কিভাবে আমাদের আর্থিক সিদ্ধান্তগুলোকে নষ্ট করে দেয়। আর মজার ব্যাপার হলো, আমরা নিজেরাই বুঝতে পারি না যে আমাদের টাকা হারানোর আসল কারণই হলো আমাদেরই ব্রেইন। তাহলে শুনে নিন ইয়োর মানি অ্যান্ড ইয়োর ব্রেইন এই বইয়ের কিছু অসাধারণ তথ্য। নাম্বার 1, টাকা আর মস্তিষ্কের অদ্ভুত সম্পর্ক। টাকা শুধু কাগজ নয়, শুধু সংখ্যাও নয়, এটা একটা আবেগ। যখন আপনি টাকা পান তখন আপনার মস্তিষ্কে ডোপামিন নামের এক ধরনের রাসায়নিক তৈরি হয়। সেই একই রাসায়নিক তখনই তৈরি হয় যখন আপনি সুস্বাদু খাবার খান বা প্রেমে পড়েন। মানে টাকা আসলে শুধু অর্থনীতি নয়, শরীরবৃত্তীয় আনন্দের সাথেও জড়িত থাকে। এ কারণেই বিনিয়োগ বা ব্যবসার ক্ষেত্রে মানুষ ঠান্ডা মাথায় যুক্তি নিয়ে সিদ্ধান্ত নিতে পারে না। আমরা প্রায় আবেগের বসে সিদ্ধান্ত নেই। নাম্বার 2, ভয় আর লোভের ফাঁদ। আমরা প্রায় এইভাবে ভাবতে থাকি যে শেয়ার বাজার বাড়ছে, মনে হয় আরো একটু কিনি, এখনই ভালো সুযোগ। আবার যখন শেয়ার বাজার পড়ে যায় মনে হয় সব বিক্রি করে দিই, না হলে সর্বনাশ হয়ে যাবে। জেসন জুইং বলেন, এটাই হলো ফিয়ার অ্যান্ড গ্রিড সাইকেল। লোভের সময় আমরা খুব বেশি ঝুঁকি নিই এবং ভয়ের সময় সব ছেড়ে দিই। তার ফলাফল কি হতে পারে? সব সময় উঁচু দামে কেনা আর কম দামে বিক্রি করা, যা বিনিয়োগের সবচেয়ে বড় ভুল। নাম্বার 3, অতিরিক্ত আত্মবিশ্বাস আমাদের অদৃশ্য শত্রু। আপনি কি জানেন 80% ড্রাইভার বিশ্বাস করেন যে তারা গড় ড্রাইভারের চেয়েও ভালো, কিন্তু গড় মানে তো সবাই। এইভাবে বিনিয়োগকারীরা ভাবে আমি অন্যদের থেকে বুদ্ধিমান, কিন্তু বাস্তবে অতিরিক্ত আত্মবিশ্বাস আমাদের বেশি বেশি ট্রেড করতে বাধ্য করে। আর গবেষণা বলেছে যত বেশি ট্রেড করবেন তত কম লাভ করবেন। নাম্বার 4, কথির যন্ত্রণা দ্বিগুণ। জুইং বলেছেন, লসেস লুম লার্জার দেন গেইনস। 1000 টাকা লাভ করলে যত আনন্দ হয়, 1000 টাকা হারালে তার দ্বিগুণ কষ্ট হয়। এ কারণে আমরা খারাপ বিনিয়োগ থেকেও বের হতে চাই না। মনে হয় একটু অপেক্ষা করি, একদিন না একদিন দাম বাড়বেই। তার ফলাফল কি হয়ে দাঁড়ায়? টাকা আটকে যায় এবং সময় নষ্ট হয়। নাম্বার 5, মস্তিষ্কের শর্টকাট। আমাদের মস্তিষ্ক সিদ্ধান্ত নেওয়ার সময় অনেক শর্টকাটে নেয়, যেমন শোনা গজবকে সত্যি মনে করা, সাম্প্রতিক খবরকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া, ভিড় দেখে সিদ্ধান্ত নেওয়া। এই মানসিক শর্টকাটগুলো বিনিয়োগে ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনে। নাম্বার 6, কিভাবে মস্তিষ্ককে হারাবেন। জেসন জুইং বলেন, আমাদের মস্তিষ্ককে বদলানো সম্ভব নয়, কিন্তু চাইলে আমাদের অভ্যাস পাল্টে দিতে পারে। এর কিছু সহজ কৌশল আছে যা অবলম্বন করলে আপনি খুব সহজে আপনার অভ্যাস পাল্টে দিতে পারবেন। যেমন, সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিন, দীর্ঘমেয়াদী লক্ষ্য ঠিক করুন, বিনিয়োগ স্বয়ংক্রিয় করুন, SIP এর মতো। বাজারে ওঠানামা দেখলেই প্রতিক্রিয়া না দিয়ে শান্ত থাকুন। নাম্বার 7, আসল শিক্ষা। টাকা কখনো শুধু টাকার খেলা নয়, এটা মস্তিষ্কের খেলা। আপনি যদি আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে অর্থনৈতিকভাবে জয়ী হবেন, কিন্তু যদি আবেগ আপনাকে নিয়ন্ত্রণ করে তাহলে যতই বুদ্ধিমান হন শেষে ক্ষতি হবেই। বন্ধুরা, ইয়োর মানি অ্যান্ড ইয়োর ব্রেইন বইটা আমাদের শিখিয়ে দেয় অর্থনৈতিক স্বাধীনতার আসল শত্রু হলো বাজার নয়, বরং আমাদের নিজস্ব মস্তিষ্ক। আমরা নিজের ভেতরের ভয়, লোভ আর আবেগকে জয় করতে পারলেই প্রকৃত অর্থে ধনী হতে পারি। যদি আপনিও চান টাকার সঠিক মনস্তত্ত্ব বুঝতে আর আপনার ব্রেইনকে নিয়ন্ত্রণে আনতে, তাহলে এই ভিডিওর সারাংশ শুধু একটা স্টার্টিং পয়েন্ট। পুরো বইটা পড়ে ফেলুন, আপনার মানসিকতা বদলে যাবে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটা ক্লিক আমাদের অনেক মূল্যবান সারাংশ
আপনাদের কাছে পৌঁছে দেওয়ার অনুপ্রেরণা বাড়িয়ে দেবে। ধন্যবাদ।